আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো 11 অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তো যেখান থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যাই করো না কেন একটি লাইক দিবেন ভিডিওর মধ্যে। তো আমরা গত ক্লাসে আলোচনা করতাম, গত ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি হচ্ছে শব্দে শব্দে কোরআন শিখি। তো কীভাবে আমরা শিখবো সে বিষয়ে আজকে আলোচনা করব। যারা কয়েকটি ক্লাস দেখেছো, কয়েকটি ভিডিও দেখেছো, ইনশাল্লাহ যা আশা করছি তারা অনেক ভালো লাগছে তাদের, এবং আশাবাদী আরও ইনশাল্লাহ আমরা নতুন ভিডিও আপলোড দিব, তাদেরকেও আশা করছি ভালো লাগবে। তো দেখেন কীভাবে আমরা ভিডিওগুলো তৈরি করছি। এটা হচ্ছে কোরআন শব্দবলী লেভেল 1 থেকে নেওয়া, লেভেল 1 থেকে নেওয়া আজকের এই ক্লাসটি শব্দবলী। তোমরা যখন লেভেল 2তে চলে যাব তখন আমরা আরবি কিছু কায়দা রয়েছে, সূত্র রয়েছে, যেমন আরবি দ্বিতীয় পত্রের নাহু সরফ বা সরফ নাহু, সেক্ষেত্রে আমরা আলোচনা করব। এখানে কিছু অল্প অল্প আমরা কিছু আলোচনা করব, যাতে আমরা কম সময়ের মধ্যে আমরা কিছু আয়ত্ত করতে পারি। তো দেখেন এখানে কী কী আমরা আলোচনা করি। প্রথমে দেখবো আমরা আল ইখরাজ বা আল খরুজ বা আল আখরুজ, যে কোনো একটা হয় না কেন, আমরা একটা মূল শব্দ দেখি এখানে। আল উখরুজ বা আল ইখরাজ, আল ইখরাজ, এটা হচ্ছে মূল মাসদার। মূল কি? মাসদার। এটা হচ্ছে মূল মাদ্দা। এর থেকে আমরা সবগুলো থেকে ব্যঙ্গে নিয়ে আমরা এখানে 3টি শব্দ বাইর করব। যেমন হা, রা, জিম। এখানে কি হা, রা, জিম, এখানে আমরা মূল শব্দটা আমরা এখানে নিয়ে আসব। এই শব্দ থেকে আমরা দেখব এর বাংলা অর্থ কি আসে। বের করা। খরাজা শব্দ অর্থ কি? বের করা। এই শব্দটি আমরা কোরআনের মধ্যে দেখব 99 বার এসেছে। কতবার? 99 বার এসেছে। তো আশা করছি আপনারা একটু ধারণা পেয়েছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ধারণা পেয়েছেন। কিছুর জন্য আমরা ক্লাসটি তৈরি করছি, কিছুর জন্য আপনাদের মাঝে ভিডিওটি দিয়ে দিছি। তো দেখেন আখরাজা, প্রথমে দেখো আল ইখরাজ থেকে আমরা 3টি শব্দ বের করছি, তারপর আমরা এখানে রূপান্তর করব আখরাজা, সে বের করেছে। আখরাজা কি? সে বের করেছে। আখরাজা, সে বের করেছে। এই 6টি রয়েছে। প্রথম সারিতে মধ্যে রয়েছে 6টি। এই সারির মধ্যে যে 6টি রয়েছে 6টি হচ্ছে অতীতকালীন অর্থ তুলবে, এখানে অতীতকালীন অর্থ তুলবে। আর দ্বিতীয় সারিতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ তুলবে। বর্তমান এবং ভবিষ্যতের অর্থ তুলবে। যেমন আখরাজু, তারা বের করেছে। আখরাজু, তারা বের করেছে। আখরাজু, তারা বের করেছে। আখরাজতা, তুমি বের করেছো। আখরাজতা, তুমি বের করেছো। আখরাজতা, তুমি বের করেছো। এবার দেখবো আখরাজিতুম, তোমরা বের করেছো। আখরাজিতুম, তোমরা বের করেছো। তো দেখেন আমরা এই শব্দগুলো আমরা একটি সারির মধ্যে আমরা দেখি কয়েকটি শব্দ শিখতে পারি। আখরাজিতু, আমি বের করেছি। আখরাজিতু, আমি বের করেছি। আখরাজনা, আমরা বের করেছি। আখরাজনা, আমরা বের করেছি। এখানে কোনো বোঝাবুঝি নাই। এখন আপনাদেরকে ঠাসাভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। কোনটা মুখস্থ করতে হবে? একটি শব্দ মুখস্থ করতে হবে, আর একটি অর্থ মুখস্থ করতে হবে। তারপরে আমরা এখন মুখস্থ করো, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব কীভাবে এগুলো আয়ত্ত এবং কীভাবে বর্ণনা করতে হয়। তারপর দেখেন আমরা 6টি শিখলাম। 6টি আমরা শিখলাম। এখন আমরা এই নিচের 6টির মধ্যে চলে আসলাম। ইউখরিজু, সে বের করে এবং করবে। ইউখরিজু, সে বের করে এবং করবে। ইউখরিজুনা, তারা বের করে বা করবে। ইউখরিজুনা, তারা বের করে বা করবে। তুখরিজু, তুমি বের করো। তুমি বের করো বা করবে। তুমি বের করো বা করবে। তুখরিজু, তুমি বের করো বা করবে। তুখরিজুনা, তোমরা বের করো। তোমরা বের করো বা কি করবে? তোমরা বের করো বা করবে। তুখরিজু। উখরিজু, আমি বের করি বা করব। উখরিজু, আমি বের করি বা করব। উখরিজু, আমি বের করি বা করব। নুখরিজু, আমরা বের করি বা করব। নুখরিজু, আমরা বের করি বা করব। দেখেন এই সারির মধ্যেও 6টি রয়েছে।
একবার খেয়াল করে দেখেন, এখানে করেছে, এখানে করেছে, এখানে করেছে বা করেছি, করেছি। এখানে করবে, 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 করো, করবে, করো, করবে, করো, করবে, করি করব, করি করব। দেখেন এটার মধ্যে অনেকটি নিয়ম রয়েছে, যে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আখরিজ, বের করো তুমি বা তুমি বের করো। আখরিজ, বের করো তুমি বা তুমি বের করো। এরপর হচ্ছে আখরিজু, বের করো তোমরা বা তুমি। আখরিজু, বের করো তোমরা বা তোমরা বের করো। মুখরিজ, যিনি বের করেন। এই দেখেন আমার একটা সুন্দর শব্দ, মুখরিজ, যিনি বের করেন। মুখরাজ, যা বের করা হয়। মুখরাজ, যা বের করা হয়। মুখরাজ কি? যা বের করা হয়, মুখরাজ। তো দেখেন মুখরাজ, যা বের করা হয়। এই মূল শব্দ থেকে আমরা এখানে প্রায় 1 থেকে প্রায় 16টি শব্দ আমরা রূপান্তর করলাম, এবং এই শব্দের মাধ্যমে আমরা এটা বের করছি, তারপর এটা বের করছি, তারপর এটা বের করছি। দেখেন একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা এখানে আলোচনা করছি। তো এখন বলবেন কমেন্টে, ভিডিওটি দেখার পরে কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট এবং ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।